প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রাজধানীর যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভার। এই ফ্লাইওভার দিয়ে প্রতিদিন প্রায় ১,৬০,০০০ গাড়ি চলাচল করে। সেই হিসেবে বছরে টোল আদায় হয় প্রায় ১২০০ কোটি টাকা। কিন্তু ২,৩৯২ দিনের বা প্রায় ৬.৫ বছরের কোনো টোলের ভাগ সরকারকে দেয়নি আদায়কারী প্রতিষ্ঠান ওরিয়ন। ৬.৫ বছরের সমান দিনে আদায়কৃত এই টাকার পরিমাণ প্রায় ৮,০০০ কোটি টাকা। তবে এই টাকার কোনো ভাগ সরকারকে না দিলেও আরও ৫.৫ বছর একই সুযোগ দাবি করেছে প্রতিষ্ঠানটি। টাকা আদায়ের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একাধিকবার তাগাদা দেয়া হলেও কোনো সাড়া দেয়নি ওরিয়ন। বিস্তারিত দেখুন এশিয়া পোস্টের বিশেষ প্রতিবেদনে। দেশের প্রথম টোলভিত্তিক পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি প্রকল্প হিসেবে নির্মাণ করা হয় যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভার। ২০১৩ সালে ১৩ অক্টোবর দেশের দীর্ঘতম এই ফ্লাইওভারে যান চলাচল শুরুর দিন থেকেই চলছে টোল আদায়। শুরু থেকেই ফ্লাইওভারের তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছে ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ফ্লাইওভার চালুর পর গত বছরের এপ্রিল পর্যন্ত ৪,১৫৭ দিনের মধ্যে ২,৩৯২ দিনের আদায় হওয়া টোলের কোনো অর্থ সরকারকে দেয়নি প্রতিষ্ঠানটি। টাকা না দেওয়ায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কয়েক দফা লিখিত ও মৌখিকভাবে যোগাযোগ করা হয়, তবে ওরিয়ন কোনো সাড়া দেয়নি বলে এশিয়া পোস্টকে জানিয়েছে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। বকেয়া পরিশোধ না করলেও গত বছরের ৪ সেপ্টেম্বর ডিএসসিসি প্রশাসকের কাছ থেকে ২,০৩৪ দিনের জন্য চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেন ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম। সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, ২০১৩ সালে ফ্লাইওভার চালুর পর ২০২০ সালের জুন পর্যন্ত কোনো টাকা দেয়নি ওরিয়ন। ২০২০ সালের জুলাই মাসে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস নিজেই বিষয়টি নিয়ে ওরিয়নের সঙ্গে যোগাযোগ করেন। তখন প্রতিষ্ঠানটি জানায় তাদের ফ্লাইওভার দিয়ে পর্যাপ্ত সংখ্যক গাড়ি চলে না, তাই চুক্তি মোতাবেক সেই পরিমাণ গাড়ির বেশি না চললে তারা লভ্যাংশ দেবে না। তবে সড়ক ও জনপথ বিভাগের হিসাব বলছে ফ্লাইওভারে প্রতি ঘন্টায় বিভিন্ন ধরনের যানবাহন চলে ৮ থেকে ১০,০০০, একদিনে গাড়ি চলে প্রায় ১,৬০,০০০ আর বছরে গাড়ি চলে ৭০,৮০,০০০। সেই হিসাবে টোল আদায় হওয়ার কথা বছরে ১,২০০ কোটি টাকা। এদিকে চুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন পাওয়ার পর গত বছরের ১৫ সেপ্টেম্বর ফ্লাইওভারটিতে গাড়ি চলাচলের প্রকৃত তথ্য উদ্ঘাটনে ডিএসসিসির প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসানকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়। গত ১১ নভেম্বর কমিটির পক্ষ থেকে একটি প্রতিবেদন কর্পোরেশনে জমা দেওয়া হয়। ১২ নভেম্বর সেটি সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। এ বিষয়ে ডিএসসিসির প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা মোবাশ্বের হোসেন এশিয়া পোস্টকে বলেন, সে সময় যারা কর্পোরেশনের দায়িত্বে ছিলেন তারা জেনে বা না বুঝেই একটি অসম চুক্তিতে স্বাক্ষর করেছেন। এছাড়া ৩ বছর পর পর টোল আদায়ের মূল্য দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সমন্বয় করার কথা থাকলেও সেটি হয়নি। সার্বিক পরিস্থিতি নিয়ে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড গ্রুপের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিমের মোবাইলে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারে ওরিয়নের হটলাইন নম্বরে একাধিকবার কল দেওয়ার পরও কেউ রিসিভ করেননি। পরে খালেদ মাসুদ নামে ওরিয়ন গ্রুপের এক কর্মকর্তা অফিসে গিয়ে তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার পরামর্শ দেন। তবে যাত্রাবাড়ী গুলিস্তান ফ্লাইওভারের লভ্যাংশ নিয়ে ডিএসসিসির সঙ্গে জটিলতার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।